ও দাবাই দাবাই হ্যাঁ একবার হ্যালো বলো। ও হ্যালো এদিকে হাই প্রথমে বাড়ির মাটি, তারপর শ্বশুর বাড়ির মাটি সব ত্যাগ করে আমরা চলেছি অনেক দূরে। আর আমার সবচেয়ে পছন্দের ছিল এই নদীটা, যেটা এখন হয়তো বর্তমানে একদম শুকিয়ে রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা ব্রিজ হচ্ছে, যেটা মেনলি রাস্তা পার করার জন্য, কারণ এই ব্রিজটা টেম্পোরারি। আর এই যে জঙ্গলটা, এটা পার করার সময় বারবার আমার মনে পড়ছিল আমাদের বাড়ির ওখানে গনপুরের জঙ্গলটা, একদম খুব কাছাকাছি। এরপর আমরা যাই হোক দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি, আর দাদা ভাই দুইজনে মিলে কোনো রকম কষ্ট করে সব ব্যাগগুলো আমাদেরকে তুলে দিয়েছে। আর ব্যাগের জ্বালায় আমরা তো সিটে নিজেদের বসতেই পাইনি, ও তো একদমই বসতে পাইনি, আমি তাও একটু যদি বসতে পেরেছিলাম। তারপর যাই হোক কোনো রকম অ্যাডজাস্ট করেই আমরা এসেছি, কারণ ব্যাগ অনেকগুলো ছিল আর ওগুলো মেন প্রায়োরিটি। আর এরপরে আমরা আবার হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে নেমেই আমরা কুলি করে নিয়েছিলাম, আর এখন কুলির মাধ্যমে আমাদের মালপত্র চলেছে আর আমরাও চলেছি। হাওড়ায় নেমে আমি যেটা করেছিলাম, আমার নিজের জন্য একটা খাবার নিয়ে নিয়েছিলাম, আর ওর এবং আমার জন্য দুটো মকটেল নিয়ে নিয়েছিলাম। আর এরপর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা দুরন্ততে রয়েছি। আর এখানে ঢুকেই আমরা প্রথমে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা প্রায় 3টের দিকে উঠেছিলাম, আর তারপর অনেক রাস্তা পার করে আবার হাওড়া থেকে এখন আমরা অন্যদিকে আবার বাড়ি দিয়েছি। আর এখানে আমি একটু আমার নিজের ছবি টবি তুলছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এত স্পিডে ট্রেন দৌড়াচ্ছিল, তো জিনিসটা বেশ ভালোই লাগছিল। এনাকে অনেক মানিয়ে তারপর আমাকে যদি আবার ক্যামেরার সামনে নিয়ে আসতে হয়, মনে হচ্ছে দেখে যে কোনো প্রবলেম নেই, বাট একদম নয়, খুব লজ্জা পাই। হঠাৎ করে ভিডিও করতে কেন মনে হ্যালো না না না, আমার কি আছে কেন কেন হ্যালো কম্বলটা। গরমে কম্বল নিয়ে তুমি কি করবে চুপচাপ। আমার ঢাকা নেই। এবার বুঝতে পারলে ক্যামেরার সামনে আসতে ওর কি হয়। যাই হোক, আমরা একটু খাবার দাবার অর্ডার করেছিলাম, কারণ আমি ট্রেনের খাবারে কমফোর্টেবল নই। তো কেএফসি থেকে আমি অনলাইনেই কিছু অর্ডার করে নিয়েছিলাম, বার্গার বাগেরা। আর এখন শুরু হয়ে গেছে আমাদের দৃশ্য দেখার পালা। আমরা দরজায় দাঁড়িয়ে শুধু দূরের পাহাড় দেখছিলাম আর মেঘ দেখছিলাম, তার মাঝে একটা শিল্প। উফ, এই দৃশ্যগুলো কি সুন্দর না। যাই হোক, আমি মোটামুটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, যদিও বা এত সুন্দর দৃশ্য নিজের চোখেই দেখলে সার্থক, কারণ ক্যামেরাতে অতটা আসে না, যতই হোক না কেন। আমি তো ছবি তুলতেই মত্ত ছিলাম, তো আমি একদম কেয়ার করিনি, কিন্তু ও দেখছি ওখানে আমাকে পুরো গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে আমি পুরো টোরে না যাই বা ওইদিকে এগিয়ে যেন না যায়। বাট ও পার্সোনাল লাইফকে একদম দেখাতে চায় না, তো এর জন্য আমি হয়তো মেবি বকুনিও খাবো, কারণ আমি এটা পোস্ট করছি। এখানে যে দুই দাদা এবং ভাই বসে আছেন, যার মাঝখানে আমার বর রয়েছেন, এনারা আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। আমাদের এত বড় বড় সম্পত্তি এনারা বলতে গেলে অনেকটাই সামলে নিয়েছিলেন। কারণ সত্যি কথা বলতে 3-3টে বড় বড় সাইজের ট্রলি, তার উপর একটা এত বড় ব্যাগ। তো আমরা এখানে ওখানে সবাইকে হেল্প চেয়েই বলতে গেলে তারা আমাদেরকে হেল্প করেছে বলে আমরা পসিবল ছিল, কারণ সাইডে আর একজনও ছিলেন, তিনিও আমাদেরকে হেল্প করেছিলেন। আমাদের বড় ব্যাগটা ছিল আর আমাদের দুটো ট্রলি সামনে ছিল শুধুমাত্র। আর ব্যাগগুলোকে দেখো কীরকমভাবে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কজ আমাদেরকে এইভাবেই নিয়ে যেতে হবে। লেফট সাইড অলওয়েজ আমার কাছে। এখন আমরা স্টেশন ছেড়ে দিয়েছি আর চলেছি আমাদের বাড়ির দিকে। আমিও জানি না কেমন হবে জায়গাটা, তো চলো দেখা যাক। আমারও ফার্স্ট টাইমই দেখা হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি মোটামুটিভাবে পৌঁছেছি। আর ট্রেন এমনিতে বহুত লেট ছিল, জানি না কেন এত ট্রেন স্লো চলছিল। অন টাইম থাকার পরও রাস্তার দিকে ভালোই লেট চলছিল।
তো थोड़ा आगे आगे চলো आगे, আমিও প্রথমবার দেখবো, आगे, তোমরা প্রথমবারই দেখবে और थोड़ा आगे আমার সাথেই। और थोड़ा आगे और बस सही আজকের দিনে আমাদেরকে অনেকেই হেল্প করেছিলেন, আর তার মধ্যে এই যে ইনি ড্রাইভার ভাই ছিলেন তিনিও প্রচণ্ড হেল্প করেছিলেন, কারণ এতগুলো ব্যাগ ওর পক্ষে নিয়ে যাওয়া সম্ভবই ছিল না। তো আমি এখানে প্রথমে যখন ট্রেনে ছিলাম তখন শুনছিলাম যে এখানে নাকি ড্রাইভাররা প্রচণ্ড রুড হয়, তাদের ব্যবহার একদম ভালো নয়, বাট একদম ভুল কথা। এখানে মানে আমরা তো কমসে কম এরকম কিছু পাইনি, বরং ইনি তো আমাদেরকে হেল্পও করেছেন যথেষ্ট স্মাইলের সাথে, আর আমরা খুশি হয়ে ওনাকে একটু এক্সট্রাও দিয়ে দিয়েছিলাম যাতে উনিও হ্যাপি থাকেন। শাশুড়ি আরো 2 ঘন্টা হয়ে ঘন্টা বাজাবে, বাজাও। এখানে দূরে থাকবো, আর একটু যাবো না। রুমের ভিতরে বেডটা নিউ নেওয়া হয়েছে, আর ওটাতে একটু মানে এখনও কালারের গন্ধ হচ্ছিলো বলে ও বাইরেই ঘুমোচ্ছিল, আর বাড়িটার এরকমই এখন অবস্থা। আর ও দেখতে পেয়েছে ক্যামেরার সামনে আসবে না, আর আমি ছাড়বো না। যাই হোক, আমি ওকে বহুত চালিয়েছি সকাল থেকে, আর জ্বালাবো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি রাতেবেলায় খিচুড়ি টিচুড়ি বানাবো বলে কিছু জিনিসপত্র নিতেই গেছিলাম এখানে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, বাই বাই।